আজকে বিলম্বিত এপিসোডের জন্য মার্জনা চাইছি। প্রথমে বন্দে মাতারাম, নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। দেখুন, আগাম বেশ কয়েকটি ইনফরমেশন মানুষের ভাষা আপনাদেরকে অনেক আগে থেকে তুলে ধরেছিল। সেই তুলে ধরা বক্তব্যগুলো নতুন করে আপনাদের সামনে রিপিট করতে চাইছি না। সেটা ভোটের ফলাফল হোক, অথবা আজকে এই যে আপনারা চতুর্দিকে দেখতে পাচ্ছেন যে সমস্ত ওই নেতা নামের সমস্ত দুষ্কৃতীদের অপকীর্তির ফলাফল, এইভাবে যদি বলি, সেগুলো চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন, যা পশ্চিমবঙ্গ স্বাধীন ভারতবর্ষে, পশ্চিমবঙ্গের ইতিহাসে কেউ কোনোদিন কখনো দেখেননি। সেই ঘটনাগুলো ঘটছে। আর একটা কথা বলেছিলাম আগাম, যে ভোটের ফলাফল ডিক্লিয়ার হয়ে গিয়ে ওই স্বৈরাচারী শাসন ব্যবস্থা, অনেকে তৃণমূল সরকারের পতন বলেন, আমি বলি না, আমি বলি পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে এক ভয়ঙ্কর স্বৈরাচারী রাষ্ট্রবিরোধী এক শাসন ব্যবস্থা, যা শুধুমাত্র মানুষকে শোষণ করে, অত্যাচার করে, হত্যা করে বা গণহত্যা চালিয়ে ক্ষান্ত হয়নি, তার একই সাথে সাথে চূড়ান্ত বৈভব লুটতরাজের মাধ্যমে, সেটাও নজিরবিহীন। তার কারণ পৃথিবীর ইতিহাসে আমরা এর আগে অনেকগুলো উদাহরণ দিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি। একের পর এক বহু অতীত থেকে নানান স্বৈরাচারী শাসকের উদাহরণ আপনাদের সামনে হাজির করেছি, যেটা অবশ্যই শুধু দর্শকবৃন্দ, অনেকেই প্রাজ্ঞ দর্শক, তারা অবশ্যই জানেন সেই সমস্ত স্বৈরাচারী শাসন ব্যবস্থার তাদের বৈশিষ্ট্যগুলো। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেছিল, দেখুন, বৈভব, শোষণ আর তার ফলবশত মানুষ নিপীড়িত হবে না, স্বৈরাচারী শাসনের যে ধর্মগুলো, এটা কখনো নয়। কিন্তু আমরা দেখেছিলাম কি, কোনো এক সম্রাট, কোনো এক প্রেসিডেন্ট, কোনো দেশের কোনো এক মানে স্বঘোষিত জেনারেল, এদের বৈভবগুলো আমরা সেই দেশের ইতিহাস পড়তে গিয়ে দেখেছিলাম। কিন্তু এখানে কি, এখানে যেটা আগের এপিসোডে আপনাদেরকে বলেছি, যে এখানে একটা চাউসেস্কুর অত্যাচার বা একটা চাউসেস্কুর বৈভব নয়, যে যার প্রাসাদ থেকে সোনার কমট পাওয়া গেছিল, দেওয়ালগুলো সোনায় মোড়া দেখেছিলাম আমরা, এ একটা না, এ গ্রামে গ্রামাঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য। এটা হচ্ছে নজিরবিহীন। তার সাথে যদি যোগ দেন ভয়ঙ্কর ধূর্ততার সাথে নিপীড়ন এবং লুণ্ঠন, শোষণ, যা কিছু হয়। কিন্তু তার সাথে এটাও তো মানবেন, এটাও বলেছিলাম, স্বৈরাচারীর কিন্তু একটা বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো যেমন আছে, তারা একচ্ছত্র ক্ষমতা লাভ ভোগ করতে শুরু করে এক সময়, রাষ্ট্রযন্ত্রগুলো কি যেগুলো আছে সেগুলোকে কাজে লাগিয়ে, তেমনি আরো একটা বৈশিষ্ট্য আছে, এরা ভেবে ফেলে যে একটি রাজ্য না, এবার আমি মানে সেই দেশটাকে দখল করব, দেশ না, পরপর অনেক দেশ দখল করব, পরপর অনেক দেশ না, গোটা পৃথিবীটাকেই দখল করে নেব। সর্বময় কর্তা, এমনকি ঈশ্বরের থেকেও বড় নিজেদেরকে ভাবতে শুরু করে দেয়। আর ঠিক তখনই ঘটে পতন। আর এই পতন যখন ঘটে, এই স্বৈরাচারী শাসন ব্যবস্থার আর একটা বিশেষ বৈশিষ্ট্য ফুটে ওঠে। সেটা কি, সেটাও শুধু দর্শক বৃন্দ আপনারা মিলিয়ে দেখবেন, যে যত স্বৈরাচারী শাসকের পতন ঘটে, সেটা কোনো গণ অভ্যুত্থানের মাধ্যমে হোক, অথবা এই যেমন আমাদের রাজ্যে হলো, যে একটি নির্দিষ্ট গণতান্ত্রিক পদ্ধতিতে মত প্রকাশের মাধ্যমে, সেরকম ভাবে হোক, যে কোনো বা কোনো একটি বিশেষ যুদ্ধ বিগ্রহের মাধ্যমে হোক, কিন্তু ঘটনা যেটা, যখন সেই পতনটা হয়, তখন সেই স্বৈরাচারী শাসক নিঃসঙ্গ হয়ে যায়, একদম নিঃসঙ্গ হয়ে যায়। মনে আছে সেই হিটলারের সুড়ঙ্গ, সাদ্দাম হুসেনের সুড়ঙ্গ, চাউসেস্কুর রাজপ্রাসাদে নিজেকে গৃহবন্দী করে ফেলা, স্ত্রী সহ
এদেরকে যে টেনে টেনে বার করতে হয় বিভিন্ন পরবর্তী শাসক যারা আসে তাদের প্রশাসন, তা সে অন্যান্য দেশের আইন কানুন আলাদা, অন্যান্য দেশের কার্যপদ্ধতি আলাদা, কিন্তু মানে মিলটা এক। সেটা হচ্ছে যখন পতন ঘটে যায় তখন এরা সম্পূর্ণ নিঃসঙ্গ হয়ে যায়, আর তখন এদের নিজের ছায়া নিজেকে ঘিরে ধরে। এতটাই অপরাধ, এতটাই নৃশংস এরা। তা মশাই, এত করে কি হলো? ওই যে বলেছিলাম যে মস্তানি ভালো, খুব ভালো। মস্তান কি করে তৈরি হয়? প্রথমে পাড়ার রাস্তার কুকুরটাকে মেরে দেয়। ব্র্যাকেটে বলে রাখছি, আমি নিজে পশুপ্রেমী, কোনো পশু পাখির ওপর অত্যাচার বিধিসম্মতভাবে আমরা পছন্দ করি না, কিন্তু এটা উদাহরণ হিসেবে বলছি, সাহিত্যে ওরকম লেখা থাকে অনেক। কিন্তু মস্তান এইভাবে তৈরি হয়, তৈরি হয়ে ওই রাস্তার কুকুর মেরে মস্তান তৈরি হয়ে এবার সেইটা দেখে আশপাশের মানুষ ভয় পায়। আশপাশের মানুষের এই ভয়টাই হচ্ছে আসল মূলধন। একটি উঁচু মস্তান থেকে বড় মস্তান, বড় মস্তান থেকে বৃহত্তর মস্তান এবং এক স্বৈরাচারী শাসকে পরিণত হওয়া। কিন্তু পতনের পর এটাও বলেছি, এটাও মেলান, মস্তান যদি রাস্তায় চড় খেয়ে যায়, ব্যাস সেখানে তার ক্যারিয়ারের ইতি। এখন ব্যাপার হচ্ছে এই তৃণমূল কংগ্রেস দলটা, আমি বলেছিলাম ভোট যেদিন হয়ে গেছে ওদিনই শেষ, ওর অস্তিত্ব আর নেই। কোনো ইজম নেই, কোনো মতবাদ নেই, কোনো মতাদর্শ নেই। মতাদর্শ মানেই হচ্ছে চুরি, তোলা দিয়ে রোজগার করা, কে কার থেকে কতটা রোজগার করব, কাকে কতটা পার্সেন্টেজ পৌঁছে দেব, এই যেখানে একটি দলের ভিত্তি। এবং একটি দল, যেটা আপনাদেরকে বারবার করে বলেছি, সমস্ত রাষ্ট্রবাদী মানুষ, দেশপ্রেমিক মানুষ একজোট থাকতে হবে। ধর্ম স্থাপন হয়েছে, এই ধর্মযুদ্ধটা জেতা গেছে, কিন্তু এবার ধর্ম স্থাপনটা, তার প্রসেসটা চলছে, সেটা নিখুঁতভাবে করতে হবে। এখন যেটা বিষয় সেটা কি, এই পুরো বিষয়টাতে তৃণমূল কংগ্রেস, এই যে আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর কি সাহা, সন্দীপন সাহা, তাদের যে বহিষ্কার করে দিল তৃণমূল কংগ্রেস, এটা কি শুধুমাত্রই বহিষ্কার? যারা প্রশ্ন তুলেছিল যে জাহাঙ্গীরকে কেন দলের মধ্যে থেকে বহিষ্কার করা হচ্ছে না বলে আমাদের কাছে সূত্রের খবর, তারা নাকি মিটিং এ বলেছিল, যখন জাহাঙ্গীর ইলেকশন ছেলে পালালো ওই কালীঘাটের টালির চালার নিচে, ওই একটা মিটিং এ নাকি তারা প্রশ্ন তুলেছিল। কিন্তু এই যে 10 জন আজকে মাননীয় শুভেন্দু অধিকারী দেখালেন চিঠি দিয়ে, এই চিঠি প্রকাশ করে, নথি প্রকাশ করে, 10 জন জাল সই করেছে ক্যাপিটাল লেটার দিয়ে দিয়ে। কথা হচ্ছে কি, দম্ভ অহংকার যখন বেড়ে যায় তখন খুব ক্ষুদ্র পচা শামুককেই পাটা কাটে। এত মামলা, এত কিছু, সেই ইডি, সিবিআই, কয়লা কেলেঙ্কারি থেকে কোন মামলাতে বোধহয় বাদ নেই। আঙুলটা একদিকে উঠছে, একটা মানুষের দিকে বা দুটো মানুষের দিকে, সব গিয়ে ওখানে ঠেকছে। আর এবার যা করলো, এবার এই জাল সই, তাও আবার বিধানসভায়, যেখানে আইন তৈরি হয়, আইন প্রণেতারা, বিধায়করা, এদের স্বভাব চুরি করা, এদের মেন্টালিটি ক্রিমিনাল মেন্টালিটি, এদের দুষ্কৃতি। কারণ খেয়াল করে দেখুন, পার্লামেন্ট থেকে এদের সাংসদ বহিষ্কৃত হয়েছিল মহুয়া মিত্র। দেশের গুরুত্বপূর্ণ লগ ইন পাসওয়ার্ড সেটা সে শেয়ার করে দিয়েছিল। মানে কি, ভারত রাষ্ট্র, তার সাংসদ, সে দেশের তথ্য বেহাত হয়ে গেল বিদেশে, তার জন্য সাসপেন্ড হয়েছিল। তাহলে আজকে এই জাল সই করে রেজলিউশন পাশ করিয়ে
কি করতে চেয়েছিল? দলটাকে যদি এইভাবে টিকিয়ে রাখা যায় না। এই যে দুজন বহিষ্কৃত হলো, এ তো সবে শুরু। যে হিসাবটা আপনাদেরকে দিয়েছিলাম সুধী দর্শকবৃন্দ, হয়তো কোনো মিডিয়া তখন বলেন, সেটা আর একবার স্মরণ করে দেখুন সেই দিকে যাচ্ছে কিনা বিষয়টা। এটা বলেছিলাম আপনাদের যে লোকসভায় ওনাদের যত সাংসদ আছে তার যদি 1/3 সাংসদ নিজেরা দল ছেড়ে স্বাধীন স্বকীয় অস্তিত্ব নিয়ে লোকসভায় বসে পড়ে, কারোর কিছু বলার নেই, দলত্যাগ বিরোধী আইনে আটকাবে না। ঠিক তেমনি এখানে গতকালকের কালীঘাটের বৈঠক ভেস্তে যাওয়া, যেখানে 80 জনের মধ্যে মাত্র মানে খুব চেষ্টা চরিত্র করে 20 জন হাজির হলো, সংখ্যাটা কি দাঁড়ায়? 1/3 দাঁড়ায়, যেটা অনুপস্থিত। আর যে বেরোচ্ছে সেই ক্ষোভ উগড়ে দিচ্ছে। কিন্তু মশাই, এটাও মাথায় রাখতে হবে, আপনারা তৃণমূল কংগ্রেসেরই বিধায়ক পদে মানে প্রার্থী হওয়ার জন্য, বিধায়ক হওয়ার জন্য প্রার্থী পদে দাঁড়িয়েছিলেন। আপনারা ভোটের পর, ভোট শেষ হয়ে যাওয়া, তারপরে ওটাকে কি বলে, কাউন্টিং, মানে কাউন্টিং এর পরে ফল ঘোষণা, এই সমস্ত কিছুর পরেও আপনারা ওই তৃণমূল কংগ্রেসেরই বিধায়ক হয়ে জিতেছেন। কাজে আপনারা সমর্থন করেছেন, তখন ওই তৃণমূল কংগ্রেসের সব নীতি আপনারাই সমর্থন করেছেন। ডিজে বাজানো আপনারাই সমর্থন করেছেন। ভোটে জিতলে ইলেকট্রিক চুল্লি শ্মশান বানানো হবে, আপনারাই সমর্থন করেছেন। আপনাদের কুচো কাচাদের রেডি করেছেন। এক একটা পার্টি অফিসে পেরেক লাগানো বাঁশ, গাছ কাটা দা, পেটো, বন্দুক, সমস্ত আয়োজন করে রেখেছিলেন মশাই। সংখ্যাটা 80 না হয়ে যদি 147 পার হতো, তখন আপনাদের এত জ্ঞানের বুলি কোথায় যেত? তখন রাষ্ট্রবাদী মানুষ, সনাতনী হিন্দু সমাজকে আপনারা সত্যি সত্যি শ্মশান করে দিতেন। কিন্তু এখন নতুন পরিবর্তিত পরিস্থিতি, কোথায় যাই, কি করি? তাই একটাই উপায়, এই বিজেপিতে তো দরজা খুলছে না, খুলবে না পরিষ্কারভাবে জানানো। উপায় কি? ওখানেও থাকা যাচ্ছে না, ওখানেও আর থাকা যাচ্ছে না। বিবেকের উদয় হয়ে যাচ্ছে হঠাৎ, কারণ তৃণমূল স্ট্যাম্পটা গায়ে লাগিয়ে রাখলে রাস্তায় বেরোতে পারছেন না, মানুষ ঘিরে ফেলছে। এখন মানুষ ঘিরে ফেললে রাষ্ট্র কি করবে? মানুষকে হত্যা করবেন, মেরে দেবেন, পুঁতে দেবেন, ভোটের পরে পুঁতে দেবেন, এই কথা বলেছেন আপনারা জনসভা থেকে। আপনাদের নেত্রী বলেছে একটা কমিউনিটি দিয়ে আর একটা কমিউনিটিকে ঘিরে 1 মিনিটে 12টা বাজিয়ে দেওয়ার কথা। বেলা 4টের পর ডিজে বাজাবে, দায়িত্ব নিয়ে থেকে সেটা আবার লিড করবে এই তালেবর অসভ্য স্বৈরাচারী ওই নেতাটা বলেছিল, যাকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, চলুন অ্যাকসেপ্ট করুন, অ্যাকসেপ্ট করুন। আপনার কি কোয়ালিটি আছে দেখা যাক, ছদ্মবেশ ধরুন, আপনাকে যাতে আপনি হিসেবে চেনা না যায়। চলুন চ্যালেঞ্জ নিন। সকাল 8টার সময় বেরোবেন বাড়ির থেকে, খেয়ে দিয়ে বেরোবেন, সন্ধে 6টার সময় বাড়ি ঢুকবেন। কঠোর নজর থাকবে মানুষের, কোন রকম অন্যায় উপায় অবলম্বন করা যাবে না, কোন রকম বেআইনি কাজ করা যাবে না। চলুন, সারা দিনে চ্যালেঞ্জ করলাম, নিজের মুরদে 200 টাকা 300 টাকা রোজগার করে ঢুকুন, বাড়ি ঢুকুন, দেখি আপনার কত বড় হিম্মত আছে। আপনি অত বড় অশান্তি নিকেতন বানিয়েছেন, হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি আপনার পিছনে, সবই রোজগার করেছেন আপনি। আপনার বাড়ির ভিতরে এক্সেলেটার বসানো, 20-25টা বাড়িতে আপনার মানে
বেআইনি নির্মাণে নোটিশ পড়ে গেছে, আরো কত সম্পত্তিতে পড়বে তার কোনো ঠিক নেই, হিসাবই নেই। কারণ এই টোটাল যা কিছু পশ্চিমবঙ্গে সম্পত্তি দখল করেছেন সব পার্সেন্টেজ আপনার কাছে গেছে। ছেড়ে দিন, এইভাবে তো রোজগার করলেন। আসুন শুধরে যান, যদি দেখান, চ্যালেঞ্জ করছি, আমি চ্যালেঞ্জ করছি, আমার নাম প্রবীর রায়চৌধুরী, লিখে নিন, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। সকাল 8টায় বেরোবেন, সন্ধ্যে 6টায় ঢুকবেন, 300 টাকা রোজগার করে নিয়ে আসুন সৎ পথে, দেখি আপনার কি কোয়ালিটি আছে আর কি মুরদ আছে। নেই, পাশে কেউ নেই, কিন্তু না নেই বলছি না, আপনি প্রমাণ করে দেখান, আমি বলছি পাশে কেউ নেই, কেউ নেই, সব শেষ, কেউ নেই। আর ঘরের মধ্যে পালিয়ে আছেন কেন? লোককে দিয়ে নোটিশ রিসিভ করে চিঠিটা পাঠিয়ে দিচ্ছেন সিআইডির হাতে সন্ধ্যেবেলা, সাহস নেই। দেখুন একটা কথা, সোজা কথা শুনুন, সেটা হচ্ছে সৎ পরিশ্রমী মানুষ, তাকে যদি কেউ আক্রমণ করে, তার প্রতি অন্য মানুষের, সৎ মানুষের সিম্প্যাথি হয়, তার প্রতি সিম্প্যাথি হয়। দুষ্কৃতী, তাকে যদি মানুষ চটথাপ্পড় মারে, সেই সিম্প্যাথি নিয়ে নেতা হওয়া যায় না। তখন অন্য মানুষ, আরো ক্ষতিগ্রস্ত যন্ত্রণা কাতর মানুষ, সেটাকে নিয়ে মনে মনে আত্মতুষ্টি লাভ করে যে কি তোর হুমকিতে আমার ঘর পুড়ে গেছে রে, কি তোর পরিকল্পনায় মহিলাদের ইজ্জত লুটেছে রে, তোর পরিকল্পনায় মানুষ খুন করেছে রে, এইভাবে মানুষ। তা যাক, আপনার সে প্ল্যানটা ফেল করেছে, আপনারই দলের লোকজন দিয়ে সাজিয়ে গুছিয়ে ওই চিত্রনাট্য তৈরি করে সোনারপুর কাণ্ড ঘটিয়ে এবার ঘরের মধ্যে সুরসুর করে ঢুকে গেছেন। দুটো প্রথিতযশা হসপিটাল আপনাকে রিপোর্ট দিয়েছে, কোনো রকম মারাত্মক চোট আঘাত নেই। আবার কোনো চ্যানেল দেখিয়েছে যে আপনি ইচ্ছা করে নিজের জামাটা ছিঁড়ছেন। এক্সপোজড, সব দিক থেকে এক্সপোজড। একটা ভিখারি আপনার থেকে ভালো অবস্থা করে, আর আপনার যা তলায় কুচোড়া আছে তাদের অবস্থা তো আরো খারাপ। আপনারই এই অবস্থা, ভিখারির থেকে খারাপ অবস্থা আপনার। আপনাদের অশান্তি নিকেতনের মালিক আর টালির চালার মালিক, ভিখারির থেকে খারাপ অবস্থা আপনাদের। এখন ঘটনা নেক্সট কি? পশ্চিমবঙ্গের মানুষ আর রাষ্ট্রবাদ ক্ষতিগ্রস্ত হয় এটা চায় না, আর দেশমাতৃকা দখল হয়ে যাক এটা চায় না, আর সেকুলার সাজার নাম করে শুধুমাত্র হিন্দুত্বকে অপমান করার সমালোচনা এটা হতে দেবে না। লাউড অ্যান্ড ক্লিয়ার শুনে নিন, হতে দেবে না। আর মাননীয় নরেন্দ্র মোদী, মাননীয় প্রধানমন্ত্রীর ভাষায় বলি, এসব চলবে না। সোনার বাংলা তৈরি হচ্ছে, শেষ তৃণমূল কংগ্রেস, শেষ। তালেবর লেকচারবাজ, চলো আমার চ্যালেঞ্জটা নাও, সারা দিনে তোমার উপর নজর থাকবে, 300 টাকা রোজগার করে দেখাও সৎ পথে যে আমার এই কোয়ালিটিটা আছে, দেখাও দেখি। সুধী দর্শকবৃন্দ, দেরি হলো আজকে এপিসোডগুলো আনতে আপনাদের কাছে, প্রচুর ঘটনা ঘটছে, প্রচুর ছোটাছুটি করে আপনাদের জন্য ইনফরমেশন গুলো কালেক্ট করে আনি। অপেক্ষা করে থাকুন, ঘাড়ে এবার নিঃশ্বাস ফেলছে, এ থেকে আর পার পাওয়ার ব্যবস্থা নেই, আজ নয় তো কাল। তারপর কোথায়? সবাই ওই যাকে বলে সমঝদারোं के लिए इशारा ही काफी है। সুধী দর্শক, আপনাদের এপিসোডগুলো ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর আপনাদের সুচিন্তিত মতামতে মানুষের ভাষার কমেন্ট বক্স একটি সুস্থ সুন্দর কমিউনিটি গড়ে উঠছে, আপনারা সেটাকে শেয়ার করুন, যাতে আপনাদের কমেন্ট, আপনাদের মতামত আরো বহু মানুষের, রাষ্ট্রবাদী মানুষের চোখে পড়ে, তারাও জানতে পারে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। নমস্কার।